মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি অনেক দিন পর আমার ঘরেই আমি বসে ব্লগ করছি। তো ব্লগে আমি আসি না বেসিক্যালি, তোমরা বেসিক্যালি আমার চ্যানেলটা দেখছো, বিভিন্ন ট্রাভেল ব্লগ দেখছো, এন্টারটেনমেন্ট ব্লগ দেখছো, আরও অনেক ধরনের ব্লগ দেখছো, ইনফরমেটিভ ব্লগ দেখছো। তোমাদের সামনে আরও কিছু ইনফরমেটিভ ব্লগ নিয়ে আমি আসবো। এবার হয়তো ইনফরমেটিভ ব্লগগুলো বেশি বড় হবে না, ছোট ছোট কিছু ইনফরমেটিভ ব্লগ দিয়ে তোমার সামনে আমি আসছি। তো তোমরা তো এই পর্যন্ত আমাদের অনেকগুলো দার্জিলিং ট্রাভেল ব্লগের অনেকগুলো পার্ট তোমরা দেখেছো, কী করে আমরা দার্জিলিং গেছি, কোন হোটেলে উঠেছি, কি খেয়েছি, কোথায় কোথায় গেছি, সব জায়গা তোমরা দেখো না। যেরকম আমরা বুদ্ধিস্ট প্যাগোডাটা এখন আমরা আপলোড করিনি, তারপরে বুদ্ধিস্ট মনস্ট্রি আপলোড করিনি, এদিকে বলতে গেলে পদ্মাজা নাইডু জুওলজিক্যাল পার্ক সেটা আমরা আপলোড করিনি। তো এগুলো বাকি আছে। আমরা ব্যাক টু দার্জিলিং থেকে যে ব্যাক টু শিলিগুড়ি আসলাম, সেই ভিডিওটাও আপলোড করা হয়নি। সাফারি পার্ক সেই বুঝে আমরা শ্যুট করিনি, কারণ আমি শিলিগুড়ি যাওয়ার সময় এবার একটা ভুল হয়ে গেছিলো। আমি আমার যে ব্লগের ক্যামেরাটা সেটা নিতে ভুলে গেছি তাড়াতাড়ির মধ্যে ছিলাম বলে। কারণ যেই অফিসে আমার অফিসটা ছিল, যে অফিসটা আমি বন্ধ করে দিয়েছি, সেই অফিসের মধ্যে সব ছিল বলে আমি আনতে সব ভুলে গেছিলাম। এই জন্য মোবাইল ব্লগে যতটুকু পেরেছি আমি ততটুকুই করার চেষ্টা করেছি। মানে কিছুটা সুপর্ণার মোবাইল থেকে করেছি, কিছুটা আমার মোবাইল থেকে করেছি। ইদানিং আমার শরীরটা একটু খারাপ, মানে বেশ কদিন ধরে শরীরটা বেশ খারাপ যাচ্ছে এই ওয়েদার চেঞ্জিংয়ের জন্য। তো সেই জন্য মানে ঠিকমতো কাজগুলো হয়ে উঠতে পারছে না। তার মধ্যেও গুটি গুটি পায়ে আমি তোমার পদ্মাজা নাইডু জুওলজিক্যাল পার্কটাকে এডিট করে হয়তো আজকে আপলোড করব। তোমরা দেখো সেটা। আমার ঘরে অনেক ধরনের শব্দ তোমরা শুনতে পাচ্ছ, কারণ আমার ঠিক বাড়ির ঠিক পাশেই, এরকম তোমাদের আমি ডেলি ব্লগে বলেছি, ছাদের থেকে দেখিয়েছি, মেট্রো লাইনটা খুবই সামনে, মেট্রো যোগাযোগ ব্যবস্থাটা খুবই সামনে। মানে এখান থেকে যেটা দমদম যাচ্ছে এবং গড়িয়ায় যাচ্ছে, কারণ আমার এক সাইডে হচ্ছে বাসজনী মেট্রো এবং এক সাইডে হচ্ছে টালিগঞ্জ মানে কুদঘাট মেট্রো। সকাল 7টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত এই আওয়াজটা খুবই কমন শোনাই যায়। আবার আমার ফ্রন্টের দিকে যেতে গেলে আমার মানে বাসজনী মেন রোড, আমি তার টপ ফ্লোরে থাকি। তো আপাতত আমার ঘরেই আমার পুরো সেট আপ করা। এরপরে এদিনকা তোমাদের আমার বাড়ির যে ইন্টেরিয়ার ব্লগ সেটা এদিনকা করে তোমাদের দেখাবো, প্রতিটা ঘরের ব্লগ করে দেখাবো। আমাদের ড্রয়িং রুমে কী আছে, বেডরুমে কী আছে, কিচেনে কী আছে, টয়লেটে কী আছে, ঠাকুর ঘরে কী আছে, ব্যালকনিতে কী আছে, এবং আমার ঘরটায় কী কী আছে, সব কিছু তোমার সামনে তুলে ধরবো। তোমরা সেই ব্লগটাও দেখো। সো বন্ধুরা, তোমাদের যেটা বলছিলাম আমি, যে অনেক ধরনের ব্লগ তোমাদের সামনে তুলে ধরছি। তো এই মুহূর্তে আমার যেরকম কিছু শর্ট ফিল্মের শর্ট ডিভিশন চলছে, স্ক্রিপ্ট চলছে, ইচ্ছা আছে মানে নেক্সট ইয়ার ফেস্টিভ্যালের জন্য বেশ কিছু শর্ট ফিল্ম করার প্ল্যানিং আছে। ছোটো ছোটো মানে প্ল্যানিং আছে, একগুচ্ছ একটা শর্ট ফিল্ম করবো, মানে 8 ঘন্টা বা 1 ঘন্টার একটা স্লট থাকবে। সেই স্লটের মধ্যে কিছু মোটিভেশনাল বা এডুকেশনাল শর্ট ফিল্ম ওর মধ্যে একটা ঢোকানো থাকবে। যেমন আলাদা করে একটা শর্ট ফিল্ম করছি, একটা রাইটারের হ্যালুসিনেশনের উপরে। তারপরে ধরে রাখো আর একটা শর্ট ফিল্ম করার ইচ্ছা আছে, মানে একটু বড় লেন্থের একটু শর্ট ফিল্ম করার ইচ্ছা আছে, টেলিফিল্ম গোছে 40 থেকে 45 মিনিটের মধ্যে। সেটা একটা সাসপেন্স থ্রিলার ছবি, মানে 1 ঘন্টাই ধরে রাখছি, একটা সাসপেন্স থ্রিলার ছবি করার প্ল্যানিং আছে, কমেডি ছবি। দেখি যদি ঠিকঠাক হয়, সেরকম একটা ছবি করার প্ল্যানিং আছে, যে ফেস্টিভ্যালে হয়ে যাবে। ফেস্টিভ্যালের পর ওরা যদি কোনো ওটিটি প্ল্যাটফর্মে সেল আউট করতে পারি, এরকম একটা প্ল্যানিং চলছে। এরকম অনেক কিছু প্ল্যানিংই আমার চলছে। এখন দেখি শরীর যদি মানে ঠিক দেয় আর সব যদি ঠিকঠাক থাকে, তাহলে হয়তো অনেক কিছু প্ল্যানিংয়ের জন্য নামছি। এর মধ্যে কিছু ওটিটি প্ল্যাটফর্মের এডিট হয়তো আমার কাছে আসবে, প্ল্যানিং চলছে, অনেকের সঙ্গে কথা হয়েছে। প্ল্যানিংগুলো করব, আসলে অনেকগুলো টেনশানের সাথে চলছি, অনেক দিন ধরে কোনো কাজ নেই। আর কিছু কাজের জন্য টেনশান, কিছু পার্সোনাল হেডেকের জন্য টেনশানের জন্য একটু সময় করে হয়ে উঠতে পারছি না। তার মধ্যে একা
যদি একজন ভালো কেউ মানে মানে থাকতো, যেমন অনেকেই একসঙ্গে কাজ করে, জানি না, লাকিলি যদি একটা টিম ওয়ার্ক করতে পারতাম তাহলে খুব সুবিধা হতো। পাশে যদি কেউ থাকতো বন্ধুর মতো তাহলে খুব সুবিধাটা হতো আমার সঙ্গে, মানে এই যে বসে প্ল্যানিং, মাঝে মাঝে আউটডোর যাওয়া, এই লোকেশান দেখা, এসব নিয়ে যদি থাকতে পারতাম তাহলে একটু সুবিধা হতো। যাও, যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখা যাক, অনেক কিছু প্ল্যানিং চলছে, তো সেই প্ল্যানগুলো যদি ঠিকঠাক হয়। হ্যাঁ, একটা কথা বলার, আমার প্রতিটা ফেসবুক ফ্রেন্ডস ফ্যামিলি বা ইনস্টাগ্রাম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো আছে, হ্যাঁ, সবার কাছে, আমার বন্ধু বান্ধবের কাছে বলার, আমার যে প্রতিটা ব্লগ হচ্ছে বা স্ট্রিমিং যে ভিডিওগুলো যেগুলো আপলোডিং হচ্ছে, তোমরা দেখছো, তোমরা কমেন্টস করতে ভুলো না। তোমরা আর কী কী জিনিস আমার থেকে দেখতে চাও, হ্যাঁ, কী কী জিনিস তোমাদের দেখার ইচ্ছে আছে, আমি চেষ্টা করব তোমাদের সাথে সেগুলো করে দেখানো। সব তো হাতে সম্ভব না, আমার হাতে যতটুকু সম্ভব না সেটাই আমি করতে পারবো। যেমন ট্রাভেল ব্লগ, অ্যাড ফিল্ম, শর্ট ফিল্ম, মিউজিক অ্যালবাম, যেগুলো আমি কাজ করছি বা অন্য জায়গা থেকে কাজ হচ্ছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, এটাই বলবো, আমাদের এই চ্যানেলটা প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে যে নোটিফিকেশান বেল আইকনটা আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলবে না।